এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজ রবিবার, দুপুর এখন 12টা। স্নান করা হয়েছে, স্নানের পরেই ভ্লগটি স্টার্ট করলাম। আজ আমি শ্বশুরবাড়ি ফিরবো, সে কারণে সকাল থেকেই মনটা ভালোও রয়েছে, আবার একদিকে খারাপও লাগছে মায়ের জন্য। মা এই যে মন খারাপ করছে সকাল থেকেই, আর মায়ের মন খারাপ দেখে আমারও যেন মনটা খারাপ হয়ে যাচ্ছে। তো সে কারণে সকাল থেকে আর সেরকম ভিডিও শ্যুট করা হয়নি। এখন ওই 12টা মতো বাজে। স্নানটা আজ একটু তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়েছি। এদিকে মায়ের রান্নাঘরে একবার দেখতে এলাম, দেখছি এখন চিকেন কষা চলছে, আর আমার জন্য দুটো এই যে মুরগির পা এনেছে। এই মুরগির পাগুলো আমি আর আমার বাবা খেতে ভীষণ ভালোবাসি। মা এই যে ভালো মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে কষিয়েছে। এখন কষানোর সময় 2 পিস মাংস আর এই চিকেনের পা দুটো তুলেছি। আজ তো বাবা বাড়িতে নেই, সে কারণে ভেবেছিলাম মুরগির পা দুটো আমিই খাবো, আর ওই যে মাংস পিসগুলো তুললাম ওগুলো ভাইকে দেবো। তবে ভাইও দেখছি আজকে চিকেনের একটা পা খেয়েছে, ওরও বেশ পছন্দ হয়েছে। কিন্তু রান্নাবান্না আজ একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো। এই যে 2 পদের রান্নাই হয়েছে, আর দুটো পদই আমার ভীষণ পছন্দের, বাঁধাকপির তরকারি আর চিকেনের একটু মোটা মোটা ঝোল। মা, আমি, ভাই 3 জন মিলে খাবার খেতে বসে পড়েছি। খাবার খাওয়ার পর একটুক্ষণ বসে থাকবো, তারপর আবার বিকালবেলা তো শ্বশুরবাড়ি যাবো। অবশ্য একটু দেরি করেই বেরোবো, ভাই আজ ফিরবে না, আমার শ্বশুরবাড়িতেই আজকের রাতটা থাকবে। খাওয়া দাওয়ার পর বেশ কিছুক্ষণ মা আমি বসে বসে একটু ফোন দেখছিলাম দুজন মিলে, আর তারপর আমার ভিডিওতে ভয়েস ওভার দেওয়া কমপ্লিট করে এখন এই যে 4টে মতো বাজে। এই সময় ভাবলাম ব্যাগে কী কী জিনিসপত্র নিতে হবে সেগুলো নিয়ে নিই। সেরকম জিনিসপত্র তো কিছুই আনিনি, নাইটি একটা মাত্র এনেছিলাম। সুব্রতর বেশ কয়েকটা জামা কাপড় এখানেই ছিল, তো আমাকে ফোন করে বলছিল যে আমি তো কালকে বাড়ি যাব, তাহলে জামা কাপড় দুটো নিয়ে যেও। তো সেই জামা কাপড়গুলো নিয়েছি। মা আমার জন্য একটা বড় আলতা কিনে এনেছে, তো সেই আলতাটাই নিয়ে নিলাম। আর এই যে ঠাকুমার তো শরীর অসুস্থ, ওই যে চোখের অপারেশন হয়েছে। মা বলছে তোর ভাই যখন যাচ্ছে তাহলে অল্প কটা ফল না হয় নিয়েই যাক, আমি আবার কবে যেতে পাবো না পাবো। তো এই যে দেখুন অল্প কটা ফল নিয়ে এসছে, অল্প আঙ্গুর, আপেল, বেদানা আর লেবু, এই কটাই নিয়ে এসছে। যাবার পথে 1 প্যাকেট হরলিক্স বিস্কুট নিয়ে নেব। চলুন, এই জিনিসপত্রগুলো সমস্তটাই গুছিয়ে দিয়েছি। আগের দিন সন্ধ্যাবেলায় নিমকিগুলো বানিয়েছিলাম, ওগুলো সকালবেলাতেই গুছিয়ে নিয়েছি। এই কটা জিনিস বাকি ছিল, এগুলোও গুছিয়ে নিলাম। বিকাল 4টে মতো বাজে এখন। জামা কাপড় প্যাকিং বলতে কিছুই তো আনিনি, কি আর নেবো, ওই নাইটিগুলো নিয়ে নিলাম। আর মায়ের একটা শাড়ি নিয়েছি, ওখানে গিয়ে ভাবছি একদিন পরবো, দিয়ে ভিডিও বানাবো। আর অল্প কটা ফল নিয়েছি ঠাকুমার জন্য, মা কিনে দিয়েছে আর কি। মা বলছে ঠাকুমার অপারেশন হয়েছে, তাহলে অল্প কটা ফল নিয়ে যা, আমি তো আর এখন যেতে সময় পাবো না, তোর ভাই যাচ্ছে, তোর ভাইয়ের হাতেই দিয়ে দিচ্ছি তাহলে। তো আমি বললাম ঠিক আছে, চলুন এরপর আলতাটা পরে নিই, তারপর রেডি হব। ভাইকে বলি ততক্ষণ ছাদের উপরে ভিডিওটা আপলোডটা দিয়ে আসতে। চলুন রেডি হই, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। এই বাড়ি থেকে শ্বশুরবাড়ি ফেরার সময় মায়ের মুখটা যখন দেখি, তখন মাকে দেখে ভীষণ পরিমাণে মায়া লাগে। কেমন যেন মায়াবী চোখে তাকিয়ে থাকে, শুধু বলে আর একটা দিন থাকলে হতো না। কিন্তু বলুন, আর একটা দিন পরেও তো সে যেতেই হবে, তাহলে একটা দিন আগেই কেন নয়? অবশ্য একটা দিন থাকারই কথা ছিল, কিন্তু আমার শাশুড়িমা একটু বাইরে যাবেন। ঠাকুমার শরীর অসুস্থ, বাড়িতে শুধু কাকিমা একা কাজকর্ম করতে পারবে না, সে কারণেই আজকেই চলে যেতে হচ্ছে। এই যে ঠাকুরকে প্রণাম করে নিলাম, তারপর মাকেও প্রণাম করে নিলাম। চুনুমুনুদেরকে বাইকে করে নিয়ে যাব বলে ভাই সকালে মিষ্টিটা এনেই রেখেছে, তবুও সে দাঁড়াতেই হবে বিস্কিটটা নেওয়ার জন্য। বাইকে করে এলাম, তার উপর চুনুমুনুদেরকে সাথে করে নিয়ে এসেছি, সে কারণে রাস্তায় কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি। বাইকে করে ওদেরকে নিয়ে আসতেই একটু অসুবিধা হয়ে গেল, তার উপর যদি আবার ভিডিও শ্যুট করতে যেতাম তখন আবার আরোই অসুবিধা হয়ে যেত। যাই হোক, এখন দেখুন বাড়িতে চলে এসেছি। এখানে কি পরিমাণ মশা হয়েছে, যাবার সময় যা দেখে গিয়েছিলাম এখন আবার আরও বেশি। ভাইকে জল মিষ্টি দিলাম, আর তারপর ভাইকে বললাম একটু গুড নাইটটা লাগিয়ে দে, তো 1-1.5 ঘন্টা এটা জ্বললে পরে মশাগুলো নিশ্চয়ই অনেকটাই চলে যাবে। চলুন আমি এরপর ওই ধারের বাড়ি যাই, মায়ের ওদিকে সন্ধ্যা দেখানো হয়ে গেছে। ওই বাড়ি থেকে এলাম, চা করা হয়েছে, সকলকে চা দেওয়া হয়েছে। তারপর এই যে রুটি কটা করছি, ওই 9টা মতো রুটি আছে, তো ওই রুটি কটা করে নিই। এই তো গরম শুরু হয়েছে, সেরকমভাবে এখনো পর্যন্ত পড়েও নি, তাতেই আমার অবস্থাটা দেখুন একবার। এত কম গরমে যদি এমন অবস্থা, জানি না যখন প্রচুর গরম পড়বে কি অবস্থা হবে, সেটা ভেবে ভেবেই এখন থেকে আমার ভয় করছে। চলুন তাড়াতাড়ি রুটি কটা সারি। এই গরমের শুরুতেই যে এমন গরম পড়ছে, এটা দেখে সত্যিই ভীষণ পরিমাণে ভয় করছে। আমার তো মুখ চোখ দেখেই আপনারা বুঝতে পারলেন যে কতটা আমার ঘাম দিয়েছে এইটুকু গরমে। যখন প্রচণ্ড গরম হবে তখন যে কী অবস্থা হবে কে জানে। যাই হোক, এদিকে দেখুন রুটি কটা করা হলো, আর তারপর কাকিমা উনানে আঁচটাও দিয়ে দিয়েছে। আঁচটা আসার পরে কাকিমা ভাতগুলো একটু গরম করে নিয়েছে, আর তারপর এই যে আমি কড়াই বসিয়ে দিলাম। আজ একটু চিকেন রান্না করব, ভাই যেহেতু বাড়িতে রয়েছে সে কারণেই রান্নাটা করা। মা ওদিকে চিকেনটা ধুয়ে রেখে দিয়েছে, আর কাকিমা এই যে পেঁয়াজ, আদা, রসুন সমস্তটাই কেটে বেটে রেডি করে দিয়েছে। আমি এরপর শুধুমাত্র মাংসটা রান্না করব।
তো এই যে দেখুন প্রথমে দিয়ে দিলাম কড়াইয়ে অল্প পরিমাণে তেল। এখন শীতের মাংস তো প্রচুর পরিমাণে তেল বের হয়, এই অল্প তেলেই মনে হবে কতই না তেল দিয়েছে। আরও যদি বেশি করে তেল দেওয়া হয় তখন তেলেই জবজব করবে। তো এই যে অল্প তেল দেওয়ার পরে চিনি আর লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজগুলো। এগুলো ছাঁচি পেঁয়াজ, এই ছাঁচি পেঁয়াজের মাংস রান্না ভীষণ ভালো হয়। পেঁয়াজগুলো একদম বেরেস্তার মতন করে ভেজে নিয়ে দিয়ে দিলাম রসুন ছেঁচা। তারপর রসুন পেঁয়াজ সমস্তটা একটু ভালো মতো করে ভেজে এই যে আদা জিরে বাটাটা দিয়ে দিলাম। আজকে জিরে কুটো দেওয়া হবে না, এই সমস্ত বাটা মশলাতেই রান্নাটা করা হবে। আদা জিরে বাটা সমস্তটাই দিয়ে একটু ভালো মতো করে ভাজছি। অল্প তেলে তো কড়াই একটু লেগে লেগে যাচ্ছে, তবে তেলটা কম আছে বলে খুব বেশি তেলটাও ছিটছে না। এই যে আদা জিরে বাটা সমস্তটা একটু ভালো মতো করে ভেজে দিয়ে দিলাম টমেটো। একটু বড় সাইজের গোটা একটা টমেটো দিয়েছি, আর দিয়েছি 1.5 মতো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটু কম করে দিলাম। ওই যে শুকনো লঙ্কাটা গুঁড়িয়ে রেখেছিলাম ওটা এই যে 1.5 চামচ মতো দিলাম। 1.5 চামচ বলতে ওই 1 চামচই হবে, কারণ অল্প অল্প করে 2বার দিয়েছি। আর তারপর এই যে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো হলুদটা একটু বেশি করে দিলে রান্নার কালারটা ভীষণ ভালো আসে। আর দিলাম 1 চামচ ভর্তি ভর্তি লবণ। কড়াইটা এই সময় বেশ ধরে ধরে যাচ্ছিল, সে কারণে আদা জিরে বাটার থালাটার থেকে একটু মতো জল নিয়ে এই যে দিলাম। এখন মশলাটা ছাড়িয়ে ছাড়িয়ে ভালো মতো কষাবো। টমেটোটা গলে যাওয়া অবধি মশলাটা ভালো করে কষাবো। এই যে এই সময় মশলাটাও কষানো হয়ে গেছে আর টমেটোটাও পুরোপুরি গলে গেছে। তেলটা কম দেওয়া আছে বলে কড়াইয়ের গায়ে একটু লেগে লেগে যাচ্ছে। দিয়ে দিলাম একটু মতো জল। এই জলটা দিয়ে মশলাটা যতটা পারলাম ছাড়িয়ে নিলাম কড়াই থেকে। আর তারপর এই যে দিয়ে দিচ্ছি চিকেনটা। এই সময় কিন্তু উনানের মোয়ানটা দাবা দিয়ে রেখেছি, যাতে করে আঁচটা একটু কম আসে, নয়তো উনানে যা পরিমাণ আঁচ জ্বলছে জল শুকিয়ে যাবে, তবুও মাংস সেদ্ধ হবে না। সেই কারণে উনানের মুখটা দাবা দিয়ে দিয়েছি। মোয়ানটা দাবা দিয়ে রেখেই এই মাংসটা ভালো মতো কষাবো। এই যে মশলার সাথে মাংসটা ভালো করে মাখিয়ে নিয়েছি, এরপর ঢাকা দিয়ে রাখবো বেশ কিছুক্ষণ। মোয়ানটা দাবা দেওয়া আছে, লেগে যাওয়ার একদম সম্ভাবনা নেই, তবুও একটু পরপর একটু খুলে খুলে দেখতে হবে যে লেগে যাচ্ছে নাকি মাংসটা। এই যে একটু কষানোতেই কি সুন্দর কালারটা এসেছে দেখুন, আর মশলা মাংস থেকে বেশ জলও ছেড়েছে দেখছি। দাঁড়ান আরও একবার ঢাকাটা দিয়ে দিই। চিকেন রান্না বরাবরই আমার ভীষণ পরিমাণে প্রিয়। ছোটোর থেকে শুধুমাত্র চিকেনটাই খেয়েছি। মাটন আমার খুব একটা পছন্দের ছিল না, তবে এখন মোটামুটি পছন্দ করি। তবে ছোটোর থেকে চিকেনের ঝোলটা আমার খুব একটা পছন্দের ছিল না। এই চিকেন কষাটা বরাবরই আমার ভীষণ প্রিয়। এখন অবশ্য ঝোলটাও খেতে পছন্দ করি। এই যে কষানোর সময় 2 পিস মতো তুলে নিলাম, 1 পিস আমার 1 পিস মিষ্টুর। বেশি তুললাম না, বাড়িতে লোকজন অনেক জানেন তো, বেশি তুললে পরে সকলকে দিলে আর ঝোলের সময় কোলাতে পারবো না। সে কারণে 2 পিসই নিয়েছি, 2টো বাচ্চার জন্য, একটা আমার একটা মিষ্টুর। আর এই যে তারপর দিয়ে দিলাম 1 ঘটি মতো জল। খুব বেশি ঝোল করব না, একটু গা মাখামাখাই করবো। চলুন যতক্ষণ ঝোলটা ফুটছে ততক্ষণ মিষ্টু আর আমি এই চিকেন কটা খেয়ে নিই। আজ দুপুরেই চিকেন খেয়েছি, রাত্রেবেলা চিকেন খাওয়ার প্রতি খুব বেশি এনার্জি ছিল না, তবে কষা মাংসটা খেতে ভীষণ ভালোই লাগছিল। এই যে বেশ ভালো মতো ঝোলটা ফুটে গেছে। দাঁড়ান একটু মতো তুলে দেখি লবণটা ঠিকঠাক আছে কিনা। অবশ্য রুটি ভাত দুটোর সাথে খাওয়া হবে, একটু ব্যালেন্স করেই দিতে হবে। এই যে হালকা মতো কমই লাগছিল, সে কারণে অল্প একটু লবণ দিলাম। এরপর নামিয়েই নেব। আর কিছুক্ষণ ফুটে যাক, তারপর নামিয়ে নেব, ঝোলটা আর একটু কমে যাক। এই সময় ঝোলের কালারটা কি ভালো এসেছে দেখুন। ঝোলের ওপরে কত তেল ভাসছে একবার দেখুন। অল্প তেলে রান্না, কেউ বলবে এটা? এখন চিকেনের গা থেকে ভীষণ পরিমাণে তেল বের হয়। শীতের দিনে চর্বিটা হয় যে প্রচুর। এই যে মাংসগুলো ভালো মতো সেদ্ধও হয়ে গেছে দেখুন, ভীষণ সফট হয়েছিল আজকে মাংসটা। এরপর নামিয়ে নেব। উনানে অনেক কাজ রয়েছে, উনানেই রাখবো ভেবেছিলাম, তবে যা আঁচ রয়েছে অতক্ষণ ফুটতে থাকলে ঝোলটা আরোই কমে যাবে, তখন আর কোলাতেই পারবো না। এই যে এই সামনেটাতেই নামিয়ে নেব। এই উনানের মোয়ানটাতেই নামানো থাক। কাকিমা ঘরের ওদিকে রয়েছে, কাকিমাকে বলবো একটু ঘরের ভেতর দিকে করে দিতে। এখন ওই 8টা মতো বাজে, এখনও প্রায় 1 ঘন্টা পর খাবার খাবো। ঢাকাটাও দিয়ে দিলাম যাতে করে ঝোলটা একটু গরম থাকে। চলুন, এ পাশের বারান্দাটা ভীষণ পরিমাণে নোংরা হয়েছে। মিষ্টু আবার দেখুন দুটো একটা জিনিস ফেলে রেখেছে। এদিকটা একটু ভালো করে ঝাড় দিয়ে দিই, তারপর যাবো ওই ধারের বাড়ি। অনেক দিন পর আমার এই মাটির বারান্দাটা ঝাড় দিচ্ছি। বাবার বাড়িতে থাকলে যেমন কোনো কাজই করা হয় না, সব কিছুতেই বিরক্তিকর ভাব, সেরকম শ্বশুর বাড়িতে এলে কোনো কাজই ফেলে রাখতে ইচ্ছা করে না। ফেলে রাখলেই বরঞ্চ একটা বিরক্তিকর ভাব আসে। চলুন এইটুকুটা ঝাড় দিয়ে দিই। এখন সন্ধ্যা হয়ে গেছে তো, মানে রাত্রেই হতে চললো, সে কারণে এই নোংরাগুলো আর বাইরে বের করব না। আমাদের এখানে সন্ধ্যার পরের নোংরাগুলো আর ঘরের বাইরে বের করে না, এই দুয়ার গড়াতেই এক জায়গায় রাখে। আমি এই যে উনানটার ভেতরে রেখে দিলাম। কাকিমা এদিকে আলু ভাতে মাখছে দেখছি। চলুন কাকিমার আলু ভাতেটা মাখা হয়ে যাক, তারপর কাকিমা মাংসটা ভেতরে কুড়িয়ে নেবে। আমি ততক্ষণ ওই ধারের বাড়ি যাই। মাকেও সাথে করে নিয়ে যাচ্ছি, কাল মা এক জায়গা যাবে, সে কারণে মায়ের কয়েকটা জিনিস বের করে দিতে হবে। এখন ওই 9টা মতো বাজে, রাত্রের খাবার দাবার খেতে আবার এলাম এধারের বাড়ি। রাত্রেবেলায় বানিয়েছিলাম রুটি, আমি আর ভাই রুটিই খাচ্ছি, বাকি সবাই ভাতই খাচ্ছে।
তাহলে চলুন আজকে রাত্রের খাবার খেতে খেতে ভিডিওটি শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি ভ্লগে। ততক্ষণের জন্য টাটা।